মোহতারাম, বিরতির পূর্বে যে প্রশ্ন এসেছে, প্রথম প্রশ্ন ছিল পবিত্র কোরআনুল কারীম নাজিলের মূল উদ্দেশ্য কি বা নির্দেশনা কি? চমৎকার। মানব জাতির হেদায়েত এবং কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এই কোরআন হাকিমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দিকটি তুলে ধরেছেন। কোরআনের শুরুতেই আমরা যদি সূরা বাকারাতে আমরা চোখ বুলাই, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য, যারা খোদাভীরু তাদের জন্য পথ নির্দেশক। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তাদেরকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, তখনও কিন্তু আল্লাহ তাআলা তাদের সাথে একটি মেসেজ দিয়ে দিলেন যে তোমরা চলে যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। জি। আর এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে তাদের ইহকালীন এবং পরকালীন জিন্দেগিতে কোনো ভয়, ভীতি, চিন্তা, পেরেশানি কিছুই থাকবে মোহতারাম, না। একটু অ্যাড করতে চাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন। এই আয়াতে কারিমা স্পষ্ট করছে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমজান মাসে। আমরা সূরাতুদ দুখানে যেমনটি পাই লাইলাতুম মুবারাকাহ, আসলে এই দুটার মধ্যে পার্থক্য কি, কোনো পার্থক্য আছে কিনা একটু বলবেন? এক্ষেত্রে আমরা যদি ফিকহি কিতাবে আলোচনার দিকে যাই, জি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে যেটা বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। জি। সূরা দুখানের শুরুতে আল্লাহ যেটা বলেছেন, আলিফ লাম মিম আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইলাতু মুবারাকাহ যেটা বলেছেন, বরকতময় রজনী, বরকতময় রজনী। অধিকাংশ ফিকহাবিদগণ তারা বলেন যে লাইলাতুল কদর এবং এই মুবারক রজনী একই জিনিস। একই জিনিস, এবং অধিকাংশ মতামত কিন্তু অধিকাংশ জি। মতামতটাই এদিকে, এবং এটাকে আমরা প্রাধান্য দিব। জি, শুকরান, জাযাকাল্লাহ।